আপনি আপনার শখের ছাদ বাগান কিংবা বাড়িতে বাগান তৈরি করেছেন, কিন্তু সময়ের অভাবে অনেক ক্ষেত্রে জল দেওয়ার সময় পান না। তবে এবার গাছের গোড়ার মাটি শুকিয়ে গেলে অটোমেটিকভাবে কোনো মানুষের প্রয়োজন ছাড়া গাছের গোড়ায় জল পৌঁছাবে, এমনই এক মডেল তৈরি করলো বসিরহাটের চাপাপুকুর হাই স্কুলের দুই ছাত্র। উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট 2 নং ব্লকের চাপাপুকুর হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর দুই ছাত্রের অভিনব মডেল তৈরি। বর্তমানে অনেকেই ছাদ বাগান কিংবা বাড়ির সামনে বাগান তৈরি করতে ভালোবাসেন। তবে অফিস কিংবা কাজের ব্যস্ততার পাশাপাশি কয়েকদিন ছুটিতে বাইরে কোথাও বেড়াতে গেলে গাছে জল দেওয়া হয় না, আর যার ফলে অনেক সময় টব কিংবা মাটির জল শুকিয়ে গেছে, গাছ মারা যেতে পারে। সেই কথা ভেবে এবার স্কুলের দুই ছাত্রের অভিনব মডেল তৈরি করলো। অভিনব এই মডেল তৈরি করেছে চাপাপুকুর হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর দুই ছাত্র অঙ্কন বিশ্বাস এবং প্রশান্ত সাহা। মূলত এই মডেলে একটি করে সেন্সর ব্যবহার করা হয়েছে, যার ফলে টবের মাটিতে থাকা সেন্সরের আর্দ্রতা কমলে সেন্সরের সেই বার্তা গ্রহণ করে আরডিনো অণুতে পাঠিয়ে পাম্পকে নির্দেশ দেবে জল দেওয়ার জন্য। স্কুলের পড়াশোনার পাশাপাশি অতিরিক্ত সময়ে শিক্ষকদের সহযোগিতা নিয়ে এই মডেল তৈরি করা হয়েছে বলে জানায় ছাত্ররা। স্কুলের দুই ছাত্রের অভিনব মডেল তৈরিতে রীতিমতো সাড়া পড়ল ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদের মধ্যেও। এবারে ধরুন আমাদের যেটা করেছি প্রজেক্টটা করার জন্য কিছু সেন্সার ইউজ করেছি, এর সাথে কিছু পাম্প। এবারে এই যে সেন্সার পাম্প এসবের মাধ্যমে যাতে আমরা যেটা তৈরি করেছি প্রজেক্টটা, এর মাধ্যমে যাতে গাছে জল যায় সঠিকভাবে এবং গাছগুলো জল পেয়ে যে ঠিকঠাকভাবে যাতে বাড়ে, এটার জন্য আমরা তৈরি করেছি। এবার এটা তৈরি করার জন্য কিছু সেন্সার ইউজ হয়েছে, পাম্প, এছাড়াও ওই যে অন্যান্য আরও কিছু মানে ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট যেমন আরডিনো অণু, এগুলো ইউজ হয়েছে। এতে কিছু মানে কোডিং আর কি করে তারপরে আমরা কি করেছি যে একটা নির্দিষ্ট মান রেখেছি, যে মানের ওপরে যদি যে মানের নিচে চলে যায় সেন্সার, তাহলে সেন্সার পাম্পকে আর কি এমনভাবে আর কি করা যাতে পাম্পটা সেই সময় স্টার্ট হবে এবং একটা নির্দিষ্ট মানের ওপরে উঠে গেলে পাম্পটা এমনি থেকেই মানে অফ হয়ে যাবে। হ্যাঁ, মানে এই আমাদের যেটা করেছি এটা শুধু ছাদ বাগান বলে না, যে কোনো ক্ষেত্রে মানে কৃষিক্ষেত্রেও ইউজ করা যাবে। এবারে ধরুন অনেকে কি আমাদের স্কুলের একটা উদাহরণ দিচ্ছি, আমাদের স্কুলে যেমন বিভিন্ন শাকসবজি গাছ করা হয়েছে। এবার ধরুন যখন গরমের ছুটি পড়ছে কিংবা শীতের ছুটি পড়ছে, সবাই স্কুলে আসতে পারছে না, এবার সেই সময় যাতে গাছগুলো জলের অভাবে যাতে মানে কোনো ক্ষতি না হয়, মারা না যায়, সেই কারণেই গাছগুলো মানে এই ধরনের প্রযুক্তিটা আমরা মানে স্কুলে স্যারেদের সাথে চিন্তাভাবনা করে দুজনে মিলে তৈরি করেছি। আমার নাম হচ্ছে অঙ্কন বিশ্বাস, আমি ক্লাস 12-এর ছাত্র, চাপাপুকুর মাধ্যমিক বিদ্যালয়। আজগুলো তো যখন ছুটি থাকে সেই সময় তো জলের অভাবে কিছু কষ্ট পায়, সবসময় ছাত্রছাত্রী বা টিচাররা আসতে পারে না। তো এরকম কি কিছু করা যেতে পারে যে মাটির আর্দ্রতা বুঝে পাম্প অটোমেটিক্যালি চালু হবে এবং সেই বুঝে গাছ জল পাবে? তাই আমি বললাম হ্যাঁ, করা যেতে পারে। ওদেরকে আমি একটা প্রাথমিক ধারণা দিই যে আরডিনো অণু যে ওপেন সোর্স একটা সফটওয়্যার আছে এবং সেই মাইক্রো কন্ট্রোলার দিয়ে যেগুলো করা যেতে পারে ওদেরকে একটা প্রাথমিক ধারণা দিই এবং ওরা সেগুলো নিয়ে পড়াশুনো শুরু করে ওরা প্রোগ্রামিং সম্পর্কে আমার কাছে জানতে চায় যে কীভাবে প্রোগ্রামিং করব। আমি ওদের আরডিনো তো হাতে খড়ি বলে একটা বাংলা বই আমি ওদেরকে দিয়েছিলাম। তো ওরা সেটা পড়াশুনো করার পরে ওরা এই বিষয়টা করেছে, আমার খুব ভালো লাগছে। আমরা চাপাপুকুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষক